আপনারা যারা কোল্ড ইমেল মার্কেটিং করে মার্কেট প্লেসের বাইরে বায়ার খুঁজতে চান তাদের জন্য আমার এই টুলসটা। চলুন বিস্তারিত দেখে এই টুলসটায় কি কি আছে। প্রথমে এটা হলো ড্যাশবোর্ড, ঠিক আছে। আর এখন এই ইমেলের সেকশনে চলে আসি যে ইমেল লিস্ট, তারপর আছে ইমেল গ্রুপ। ইমেল গ্রুপটা আমরা চলে আসি। প্রথম আমরা ইমেলের গ্রুপ বানাইতে দেবো, ঠিক আছে। ইমেলের গ্রুপ বানাই, ইমেলের গ্রুপের নাম দিলাম যেমন লিঙ্কডইন, ঠিক আছে। এবার আমি ইমেল লিস্ট আপলোড করব, ঠিক আছে। চলে গেলাম ইমেল লিস্টে, অ্যাড লিস্ট। এইখানে আপনি একটা লিডস আপলোড করতে পারবেন, আর এই নিচে থেকে চাইলে হাজার হাজার লিডস ফাইল দেখে আপলোড করতে পারবেন। দুইটাই করে দেখাইতেছি। প্রথমে একটা করি, যেমন আমার পার্সোনাল ইমেলটা দিলাম, ওয়েবসাইট দিলাম, কাস্টম ফিল্ড কিছু দিলাম না। আর গ্রুপ চেতেছি যে লিঙ্কডইনে ইমেলগুলো আপলোড হোক, সাবমিট করলাম। দেখেন আমার একটা লিডস লিঙ্কডইন গ্রুপে আপলোড হয়ে গেছে। এখন আমি আরও লিডস আপলোড করে দেখি ফাইল আকারে। চুজ ফাইল করে, যেমন আমার এইখানে লিডস আছে অনেকগুলো, প্রায় কতগুলো আছে আমি ঠিক নিজেও জানি না। আর গ্রুপ লিঙ্কডইনে আপলোড দিলাম, দেখেন আপলোড হয়ে গেছে। এখন আমার যদি গ্রুপগুলো ওপেন করি, দেখেন প্রথম গ্রুপে 0, আর দ্বিতীয় যে গ্রুপটা আছে এটা 759টার মতো আপলোড করা আছে। যাক, এটা গেল। এবার চলে আসি এসএনটিপি লিস্টে। এসএনটিপি হিসাবে আমি একটা জিমেল অ্যাড করছি, ঠিক আছে। জিমেলটা এসএনটিপি হিসাবে অ্যাড করার জন্য জিমেল থেকে অ্যাপ পাসওয়ার্ড বের করতে হয়, তারপরে হোস্ট নেম, পোর্ট, ইমেল আর এই অ্যাপ পাসওয়ার্ডটা দিতে হয় এখানে, ঠিক আছে। আর এই জিমেলের আমি ডেইলি লিমিট 100 দিছি, কারণ জিমেলের পার ডে লিমিট হলো 100। এটা হলো আপনার এসএমটিপি জিমেলের লিমিট, মানে অ্যাপ পাসওয়ার্ড বের করার পরে যে জিমেলটা, ওই জিমেলের লিমিট হলো 100 প্রত্যেক দিন। তাই আমি ডেইলি লিমিট 100 দিছি, এটা আরও কম দিলে ভালো। তো এটা হয়ে গেল। এখন পরবর্তী অপশন আছে সেন্ডার ইনফো। সেন্ডার ইনফোতে আছে যে কি নামে ইমেলটা সেন্ড হইব। ইমেলটা সেন্ড হইব রানা নামে। আপনারা এখানে যে কোনো নাম মন চায় সেট করতে পারবেন আপনার নাম। তারপরে এখানে আছে রিপ্লাই টু অ্যাড্রেস। আমি তো হাজার হাজার ইমেলে মেল সেন্ড করুন, দেখা যায় আমি 1000 ইমেলে যদি ইমেল সেন্ড করি, এখান থেকে 100 মানুষ রিপ্লাই দেবো। এখন 100 মানুষ যদি রিপ্লাই দেয়, ওই রিপ্লাইটা চলে আসবো হইলো এই ইমেলটার মধ্যে, ঠিক আছে। আপনারা আপনাদের পার্সোনাল মেল দিয়ে দেবেন, আপনারা হাজার হাজার মেল সেন্ড করবেন, ওই মেলগুলো থেকে যারা রিপ্লাই করবো সব রিপ্লাই আপনার পার্সোনাল মেলে চলে আসবে। আপনার পার্সোনাল মেল থেকে আপনি চ্যাটিং করে ওনারা বাইরে হিসেবে কনভার্ট করে নেবেন। এবার চলে আসি ক্যাম্পেইনে, অ্যাড ক্যাম্পেইন। এবার আছে সাবজেক্ট, তারপর মেসেজ বডি। এই সাবজেক্ট আর মেসেজ বডি আপনারা চ্যাটজিপিটি থেকে একটা ক্রিয়েট করে নেবেন, ভালো একটা মেসেজ। আমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা মেসেজ ক্রিয়েট করে নিছি। এই মেসেজটা আমি এখানে ইউজ করি, দিলাম। তারপর এখানে আছেন যে হাই, দেখেন এখানে আছে মেসেজ টোকেন। হাইয়ের জায়গায় আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। এটার মানে হলো আপনার হাই ফার্স্ট নেম, এটার মানে হলো আমি যদি যারা ইমেল পাঠাই তার নাম যদি রানা হয় তাহলে সেন্ড হইব হাই রানা নামে, তার নাম যদি সবুজ হয় তাহলে সেন্ড হইব হাই সবুজ নামে। আশা করি বুঝতে পারছেন এই মেসেজ টোকেনের নামগুলো, মানে সিস্টেমগুলো কি। তারপর ইমেল গ্রুপ, আমি চাইতেছি যে লিঙ্কডইনের যে গ্রুপগুলো আছে এইগুলোতে সেন্ড করুক। তারপর চাইতেছি যে ক্যাম্পেইন শিডিউল, আমি চাইতেছি যে এখনই সেন্ড হইব, তাই কিছু সেট করলাম। আমি যদি চাইতাম যে কালকে সেন্ড হইব, আমি এখান থেকে সেট করে দিতাম। সাবমিট করলাম। দেখেন এখানে দেখা যাচ্ছে সেন্ডিং। রিপোর্টে যদি চলে যাই, দেখেন দেখা যাচ্ছে যে 259টা মেইলই পেন্ডিং আছে, এখন পর্যন্ত একটা সেন্ড হয়নি, ঠিক আছে। সেন্ডিং শুরু হতে 2 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, তো আমরা 2 থেকে 4 মিনিট ওয়েট করি। দেখেন ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড থেকেও আপনারা দেখতে পারবেন যে কতটা ইমেল আছে আমার, ঠিক আছে, কতগুলা ইমেল সেন্ড হয়েছে। এখনো কোনো ইমেল সেন্ড হয়নি। দেখেন ইমেল সেন্ড হইতেছে। এখন যদি আমরা ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে আসার পর যদি রিপোর্টে চলে যাই, রিপোর্টে আসার পর দেখেন অনেকগুলো মেল সেন্ড হয়েছে, ঠিক আছে। তো এখন যদি দেখেন আমার ইমেলটা মেল চলে গেছে, আমি যদি ইমেলটা চেক করি, আমার ইমেলটা
এটা আমার ইমেলে চলে আসলাম, আসার পরে দেখেন ইমেলটা প্রমোশনে দেখা যাইতেছে, একটা নতুন মেসেজ আসছে। তো এখানে এসে আমি যদি রিড করি, দেখেন মেসেজটা চলে আসে, দেখছেন হাই আসিফ। এখানে আমার নাম আসিফ, এই কারণে আসিফ নামে আসছে, অন্য নাম হইলে মানে অন্য নামে আসতো। আচ্ছা, এখন আমি মেলটা কিন্তু ওপেন করে পড়লাম মেলটা আসলে কি লিখছে, ঠিক আছে। এখন যদি আমি রিপ্লাই দেই, রিপ্লাইটা চলে যাবে হলো এই যে রিপ্লাই টু, যে অ্যাড্রেসটা সেট করা ওইটার মধ্যে, ঠিক আছে। হাজার হাজার মানুষের কাছে যে মেল সেন্ড করতে হচ্ছে, সবাই যদি রিপ্লাই দেয়, রিপ্লাইটা এই মেলটায় চলে যাবে, আপনি যে মেল সেট করবেন। আর মেলটা আসবো কি নামে, এটাও কিন্তু আমার ওইখানে সেট করা ছিল রানা নামে। আর এই এভাবে আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি যে ইমেল ওপেন করলাম, দেখেন এখন আমি এখানে রিলোড দিই, দেখেন যে আমি যে ওপেন করছি এখানে একটা ওপেন লেখা, আর ওপেন রেট দেখেন একটা মেল ওপেন হয়েছে, সেন্ড হয়েছে টোটাল 25টা মেল, এখান থেকে একটা ওপেন হয়েছে, যে আমি ওপেন করলাম এই জন্য এখানে ওপেন রেট দেখাইতেছে যে আমার ইমেল এইটা ওপেন করছে, ঠিক আছে। আপনারা ওপেন রেটও দেখতে পারবেন। ড্যাশবোর্ডে যদি চলে যান দেখতে পারবেন যে কতটা এখনো পেন্ডিং আছে আর কতটা ওপেন হয়েছে। একটা ওপেন হয়েছে তাই একটা ওপেন দেখাইতেছে। তো এই সফটওয়্যারটা যদি কারো প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করে সফটওয়্যারটা নিতে পারেন। আর কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।